হ্যালো বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে বিস্কুট দিয়ে পিঠা তৈরি করা সেটা দেখাবো। তো প্রথমে আমি একটু লবণ নিয়েছি। যে কোনো খাবার তৈরি করতে গেলে তো লবণ তাতে দেওয়া লাগে। তারপরে আমি কিছু নারকেলের গুঁড়া দিয়ে দিয়েছিলাম, নারকেল কোড়া। আর নারকেল কোড়া দিয়ে তারপরে দিয়ে দিলাম বিস্কুটের গুঁড়া। দিয়ে আমি এটাকে সুন্দরভাবে একটু মিশিয়ে নিলাম। এরপরে আমি এতে কিছু চিড়া ভিজিয়ে রাখছিলাম সেটা দিয়ে দেব। চিড়া আমি আগে থেকে ভিজিয়ে রাখছিলাম, আমি সেটা দিয়ে দেব এখন অল্প পরিমাণে। স্বাদটা বাড়বে তাহলে। আর আমার বিস্কুটের গুঁড়ার পরিমাণটা একটু কম আছে, এর জন্য আমি এটা দিলাম। এটা দিলেও ভালো লাগে খেতে। আপনারা শুধু বিস্কুটের গুঁড়া দিয়েও তৈরি করতে পারবেন, চিড়াটা না দিলেও হবে। তবে এই আটা অথবা ময়দায় এটা কিন্তু একটু দিতে হবে। আটা বা ময়দায় এটা অবশ্যই একটু দিতে হবে। দেওয়ার পর আমি এটাকে সুন্দরভাবে মিশাবো। এরকম ভাবে মিশাবো যেন কোনো কুচি না থাকে, পুরোটাই কাদা কাদা মতো আঠালো আঠালো হয়ে যাবে। তো সুন্দরভাবে মিশিয়ে নেব। আমি খুব সুন্দর করে মিশিয়ে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব। আধা ঘন্টা রেস্টে রেখে দিলে এটা কিন্তু আরো অনেক ভালো হবে। তারপরে আমি আর একটু ছেনে নেব। ছেনে দেখুন আমি এবার রান্নাঘরে গেলাম, যে হচ্ছে আমি তেলটা গরম করে নিয়েছি। গরম করে আমি চামচে ডিজাইন করে এটা তৈরি করছি। আপনারা চাইলে যে কোনো রকম ডিজাইন তৈরি করতে পারবেন, কারণ এটা যেহেতু আঠা আটা ডিজাইন তৈরি করার মতো তৈরি করা হয়েছে, সেহেতু আপনারা চাইলে আরো অনেক ডিজাইন তৈরি করতে পারবেন। আমি এই চামচে এই ডিজাইনটা করছি। এরকম ভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমার সাথে থাকবে, তাহলে আমার অন্য ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। আমি এইভাবে সুন্দর করে করে সমস্ত পিঠাগুলো তৈরি করব এবং লাল লাল মতন হয়ে গেলে আমি এগুলোকে উঠায় রাখবো। তো আমি প্রথমে এভাবেই ভাজি করে নিচ্ছি, যেটা হয়ে যাবে আমি সেটা উঠিয়ে নেব। একটা হয়ে গিয়েছে, আমি ওটাকেও এখন উঠাই ফেলছি। ওটাও হয়ে গেছে। আরেকটাও লাল লাল মতন হয়ে আসছে, আমি উল্টাই দিয়েছি সুন্দরভাবে। আমি যেটা লাল হয়ে যাবে সেটাকে উঠাই ফেলছি। এভাবে আমি সমস্ত পিঠাগুলো কিন্তু প্রথমে তেলে ভেজে নেব। এটা শুধু শুধু খাওয়া যাবে, আর চাইলে রসে ভিজিয়ে বা দুধে ভিজিয়ে দুধের শীতটা তৈরি করে খেতে আরো বেশি ভালো লাগবে। তো আমি আজকে এগুলোকে আমি কিছু এমনি খাওয়ার জন্য রাখবো, আর কিছু আমি দুধে ভিজাবো। তো আমি আগে সবগুলো সুন্দর করে ভাজি করে নেব। দেখুন কত সুন্দর ভাজিটা হচ্ছে। ছেলে আইছে, ও একটা খাবে, খেয়ে দেখবে কেমন হয়েছে। ও খেটে গরম এর জন্য খেতে পারতেছে না, ঠান্ডা হলে খাবে। ও কিন্তু চলে যাচ্ছে, আবার বলছে মা ভালো হয়েছে। তো ঠান্ডা হোক তাই খাবে। আর ও দুধে ভিজানোটা বেশি পছন্দ করে, এই জন্য এখন খেতে যাচ্ছে না। যে দুধে ভিজালে তখন খাবে। দুধে ভিজালে পুরো অন্য রকমই টেস্ট লাগে, অনেক সুন্দর টেস্ট লাগে। আমার প্রায় সবগুলো পিঠা ভাজি করা হয়ে গেছে। একটু পরেই এগুলো আমি সব একসঙ্গে নামিয়ে ফেলবো। আমি নিজেই একটা খেয়ে দেখবো, দেখি কেমন লাগে। এই যে আমি একটা নিজে ভেঙে নিলাম, বেশ ভালোই। এই দেখেন কত সুন্দর হয়েছে, বেশ মজাই লাগতেছে। আমি মিষ্টিটা এর সঙ্গে দেইনি, কারণ মিষ্টিটা আবার সবাই খায় না, এর জন্য। আপনারা চাইলে এর সাথে মিষ্টিটাও একটু মিষ্টিও দিয়ে নিতে পারবেন। যখন থামিটা বানাবেন তখন একটু মিষ্টি দিলেও আরো বেশি খেতে ভালো লাগবে। আমি মিষ্টিটা দেইনি।
মিষ্টিটা আমি যখন ভিজাবো তখন দিয়ে নেব। আমি সব পিঠাগুলো উঠিয়ে ফেলছি, আমার ভাজা কিন্তু হয়ে গেছে অলরেডি সবগুলো। এরপরে আমি দুধে ভিজাবো। তো তেলের কড়াইটা আমি সরিয়ে রাখলাম। এখন আমি এই যে পিঠাগুলো কত সুন্দর হয়েছে দেখেন। এবার আমি হচ্ছে দুধটা গরম করে নিব। দুধের সব উপকরণগুলো আমি দিয়ে দেবো। আমি সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে আমি পিঠাটা দেব, দিয়ে একটু জ্বালিয়ে নামিয়ে দেবো। দেখেন কত সুন্দর হয়েছে।